ট্রেনে পুরো চান করে গেছি। হ্যালো গাইস, আই এম শর্মিষ্ঠা দাস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি এখন রয়েছি উদয়গিরিতে। উদয়গিরি যাবার যে সামনের রাস্তাটার মধ্যে রয়েছি। এখানে কেউ নেই এখন, আমি ঘুরতে এসেছি। এই যে দেখা যাচ্ছে পাঁচিল দিয়ে ঘেরা এই জায়গাটা, পিছনে এইটা হচ্ছে উদয়গিরি হিলটা, ঠিক আছে? তো চলো যাওয়া যাক সবাই মিলে। এই যে এটা হচ্ছে উদয়গিরি ঢোকার মুখে, মানে পুরো এন্ট্রান্সটা। ইনি আমাদের গাইড ছিলেন। উদয়গিরি এন্ট্রান্স, কি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ভেতরটা ঘেরা। এই যে দূরে দেখা যাচ্ছে হিলগুলো, মানে গুহাগুলো। এখানে লেখা রয়েছে ঘাস দিয়ে উদয়গিরি। দারুণ দারুণ অ্যামেজিং নেচার। আমরা ওইটাই উঠলাম না। এখানে পাথরটাকে কেটে কেটে সিঁড়ি বানানো হয়েছে যাতে ওপরে ওঠা যায়। তবে এটা সব জায়গায় নেই, কিছু কিছু জায়গায় আছে। বাকি জায়গাটায় পাথরের খাঁজ দিয়ে উঠতে হবে। এই যে দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে খণ্ডগিরির মন্দির। এই উদয়গিরির ওপরে এই যে এখানে এত গুহা দেখা যাচ্ছে। এখানে প্রায় 15-16টার মতো গুহা রয়েছে। এই উদয়গিরির হিলের ওপরে উঠলে, টপ হিলের একদম পুরো ভুবনেশ্বর শহরকে দেখা যায়। সেদিন প্রচুর বৃষ্টি পড়েছিল, মানে জাস্ট বৃষ্টি শেষ হয়েছে আমি উঠেছি, তো এই বৃষ্টি পড়েছিল বলে আকাশ একটু অন্ধকারাচ্ছন্ন ছিল। তো আকাশ পরিষ্কার থাকলে পুরো দেখা যায়, একটু হালকা অন্ধকার ছিল। উপর থেকে নিচের ভিউটা প্রচুর বড় বড় পাহাড়ের মতো, মানে পাথর ছিল ওখানে। এই যে এটা হচ্ছে উপর থেকে নিচে নামার সেই স্লিপ মতো জায়গাটা, যেখান দিয়ে সহজে নামা যায় এবং নামতে খুব মজা লেগেছিল। আমি উপর থেকে নিচে এই দিকটা দিয়েই নিয়েছিলাম। এখানে কিছু বসার জায়গাও রেখেছে, দারুণ লাগছে, দারুণ। ওখানে সেইভাবে কেউ ছিল না চেনা, যে তাকে দিয়ে একটু ক্যামেরা করাবো। আমি নিজেই যতটা পেরেছি নিজের পিকটাও নেওয়ার চেষ্টা করেছি এবং ব্যাক ক্যামেরা করে প্রাকৃতিক সৌন্দর্যটাকেও তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে। এই যে একটা গুহা মতো ছিল, পাথর কেটে বানানো হয়েছে। ভেতরটাও আমি নিচ্ছি যে ভেতরে কি রয়েছে, কৌতূহল দেখার। ওপরটা উঠতে খুব মজা লাগবে। পুরো হাঁপিয়ে গেলাম পুরো। তার উপর আমাকে একজন এই সময় বলছে যে আমাকে একটা ফটো তুলে দিতে, তো আমি তাকে ফটো তুলে দিলাম। ঘেমে পুরো চান করে গেছি। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।